শেখ হাসিনা পালায় না। নাটক কম করো প্রিয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মুরবি সফল গণ অভ্যুত্থান সহ এবছর বহু ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ। এর মধ্যে কিছু ঘটনা মানুষের বিনোদনের খোরাক হয়েছিল, এমনকি সাধারণ মানুষের মুখে মুখেও শোনা গেছে এই সব ডায়লগ। আজকের প্রতিবেদনে থাকছে বছর জুড়েই আলোচনায় থাকা ভাইরাল সেই ডায়লগগুলো। মানুষের ফেসবুক ওয়ালে ওয়ালে সবচেয়ে বেশি ঘুরে বেরিয়েছে মুরব্বি মুরব্বি বলা এই ডায়লগটি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজির এই ডায়লগ। একটি ওয়াজ মাহফিলে বয়ান দেওয়ার সময় মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝে এই ডায়লগ দেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তার এই সোনামণি বসো ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গ্রামের এক শিশুর এই ডায়লগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয়। এই বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এই ডায়লগে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও করেছিলেন। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা যে কত কষ্ট আমার চেয়ে আর কেউ বেশি জানে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডায়লগ বেশ আলোচনায় ছিল সারা বছর। শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেট পাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে। আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়লগ। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, কোথায় পালাবো? শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের এই ডায়লগও বেশ ভাইরাল হয় এবছর। নেটিজেনদের অনেকেই তাকে মজা করে কাওয়া কাদের, কাক্কু বলে মজা পান। আর তারও কিছু ভাইরাল ডায়লগ হলো শি হ্যাজ মেড আস, একটু অপেক্ষা করা যায় না? একটু বলবো না, একটা শব্দও বলবো না। মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না? হারুন আঙ্কেলের কাছে এসেছিলাম। হাউন আঙ্কেল। একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমরিন লুবাবার এই ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ডিবি প্রধান হারুনকে তিনি হাউন উচ্চারণ করায় নেট পাড়ায় বেশ ট্রলের সম্মুখীন হন এই শিশু তারকা। 2023 সালে তার কেন্দ্রে দিয়েছি ডায়লগটিও নেট পাড়ায় বেশ ভাইরাল হয়েছিল। ওয়েট দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরনও বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলতি বছর সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখেন। এরপর থেকেই দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করে রাষ্ট্রপতির এই ডায়লগ। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি রাবিশ কথা বলবেন না। এবছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় মেট্রো টু দ্য পয়েন্ট নামের একটি অনুষ্ঠানের ভিডিও ক্লিপ, যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশ্যে বলেন আপনি কথা বলবেন না। প্রতি উত্তরে দীপ্তি বলেন আপনি প্লিজ উত্তেজিত হবেন না। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। এছাড়াও প্রিয় দেশবাসী, নাটক কম করো প্রিয়, সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল, আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। সারা বছরই এই ডায়লগগুলো সাধারণ মানুষের মুখে মুখে ছিল। সবশেষ যুক্ত হয় রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের থাকবে না বাংলাদেশ, থাকবে না ডায়লগটি। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। সানজিদা রহমান, কালবেলা।